নির্বাচন হয়ে গেছে, জামাত এনসিপির মানব সেবাও বন্ধ হয়ে গেছে, ইলিয়াস পিনাকির মুখ বন্ধ হয়ে গেছে, হাসনাত আব্দুল্লাহ এক খেজুরের হিসাব দিয়া উধাও হয়ে গেছে। এই ঈদে বিরোধী দল হিসাবে জামাত এনসিপি জোট কি কি করেছে, সাধারণ জনগণের জন্য তারা কি করতে পেরেছে, বিন্দু বিসর্গ পর্যন্ত সাধারণ জনগণের কোনো উপকারে জামাত এনসিপি জোট আসে নাই। বিরোধী দল হিসাবে তাদের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। আজকে সেই ভূমিকা তুলে ধরে জামাত এনসিপির মুখোশ খুলে দিব, সাধারণ জনগণের কাছে এদের ভণ্ডামি উন্মোচন করে দিব। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, যারা ফেসবুকে দেখবেন তাদের কাছে বিশেষ অনুরোধ সাধারণ জনগণকে জানাতে এবং সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের বট বাহিনীকে জানাতে যতজনের কাছে পারেন ভিডিওটা বিভিন্ন পেজ, গ্রুপ এবং টাইমলাইনে শেয়ার করে দিবেন। বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের কাজ শুধু সরকার দলের সমালোচনা করা? জি না, সাধারণ জনগণের জন্য তাদের ব্যাপক ভূমিকা আছে। আপনারা 5 আগস্টের পরে দেখেছেন জামাত এনসিপির লোকেরা বিভিন্ন মন্দির পাহারা দিয়েছে, বিভিন্ন রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছে। এই যে মুসলমানের যে ধর্মীয় ঈদ, এই ঈদে বিরোধী দল হিসেবে জামাত এনসিপি কি করেছে? আমাকে একটা কাজ দেখান যেটা বিরোধী দল হিসাবে জনগণের মঙ্গলের জন্য এই কাজটা জামাত এনসিপি জোট করেছে। আপনারা প্রশ্ন করবেন, ভাই ওরা তো বিরোধী দল, তাহলে তাদের কি করার আছে? তাদের কি কি করার আছে আমি এটাই ক্লিয়ার করে দিয়ে সাধারণ জনগণের কাছে এদের মুখোশটা খুলে দিব। আবারও বলছি, ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখেন, বিরোধী দলের প্রধান কাজ হচ্ছে সরকার যে কাজগুলো করবে সেটা যদি ভালো হয় সেটাকে সাপোর্ট করা, আর যদি খারাপ হয় সেটাকে সমালোচনা করা, যাতে সরকার কোনো দুর্নীতি অনিয়ম করতে না পারে। এই যে ঈদ, এখন ঈদে ঢাকা থেকে লক্ষ লক্ষ মানুষ দেশে যাচ্ছে, সেখানে বিএনপির যারা এমপি মন্ত্রী তারা রাজপথে যাচ্ছে এবং সড়ক পরিবহন মন্ত্রী বিভিন্ন টার্মিনালে গিয়ে সাধারণ জনগণের কাছ থেকে বা যাত্রীদের কাছ থেকে জিজ্ঞাসা করতেছে যে আপনাদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে কিনা। তাকে দেখে হয়তো অনেকেই বলতে পারছে না, সঠিক কথা বলতেছে না। বাস মালিক মালিক যারা আছে বা ওই ড্রাইভার হেল্পার যারা আছে বা বিভিন্ন সিন্ডিকেট আছে, তারা চালাকি করে কোনো অনিয়ম দুর্নীতি কিন্তু করতে পারে বা করেছে, অনেক জায়গায় করেছে। এই অনিয়ম দুর্নীতি এটা কিন্তু বন্ধ করে দিতে পারতো জামাত এনসিপি জোট। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে? দেখেন, নির্বাচনের আগে জামাত এনসিপি জোট বিভিন্ন সমাজ সেবামূলক কাজে তাদের স্বেচ্ছাসেবক দল নিয়োজিত করেছিল, ট্রাফিক পুলিশেও স্বেচ্ছাসেবক দল কিন্তু নিয়োজিত করেছিল। এই যে বিভিন্ন বাস কাউন্টার, রেল স্টেশন বা লঞ্চঘাট, এগুলো জায়গায় যদি জামাত বিরোধী দল হিসাবে তাদের স্বেচ্ছাসেবক নিয়োগ করত, যাত্রীদের সুযোগ সুবিধা, তারা যাতে ভালোভাবে পারাপার হতে পারে, তারা যাতে ভালোভাবে বাসে উঠতে পারে, তাদের সাথে কোনো সিন্ডিকেট হলে তারা যেন প্রশাসনকে খবর দিতে পারে, এই ধরনের স্বেচ্ছাসেবক দল কিন্তু তারা নিয়োগ করতে পারত। এখন আপনারা আরেকটা প্রশ্ন করবেন যে এটা বিএনপির লোকজন কেন করলো না? বিএনপির লোকজনের তো করা উচিত ছিল। জি না, বিএনপির লোকজনকে যদি স্বেচ্ছাসেবক দল হিসাবে বিভিন্ন লঞ্চঘাট, বাস স্টেশন, সিএনজি স্টেশন বা কোনো জায়গায় দেওয়া হয়, যদি কোনো রকম অনিয়ম হয় তখন এই বিরোধী দল যারা আছে তারা বলতো বিএনপি চাঁদাবাজি করার জন্য এই স্বেচ্ছাসেবক দল সেখানে নিয়োগ দিয়েছে। স্বেচ্ছাসেবক দল নিয়োগ দেওয়া বিএনপির কাজ নয়, সরকার দলীয় লোকজনের কাজ নয়। স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়ার কাজ হচ্ছে বিরোধী দলের। তারা যদি এই নিয়োগগুলো দিত তাহলে ওখানকার প্রশাসন বা বিএনপির নেতাকর্মীরাও যদি দুই একজন হয়তো অনিয়ম দুর্নীতি করতে চাইতো, সেটা কিন্তু করতে পারতো না। সাধারণ জনগণ এমনিতে যত ভালোভাবে গিয়েছে, হয়তো 95% ভালোভাবে দেশে যেতে পেরেছে, 5% যেতে পারে নাই, কিন্তু বিরোধী দল যদি স্বেচ্ছাসেবক সেখানে নিয়োগ করতো তাহলে 100% ভালোভাবে সাধারণ জনগণ, যে 5% একটু অনিয়ম দুর্নীতির মধ্যে পড়েছে, তারাও কিন্তু সঠিকভাবে যেতে পারত। সেখানে প্রশাসনের ভয় থাকতো, সরকার দলীয় লোকজনের ভয় থাকতো এবং তারা সেই কাজগুলো মেইনটেনেন্স করতে পারত। সেই কাজগুলো কিন্তু এই জামাত এনসিপি জোট করে নাই। কেন করে নাই সেটাও বলতেছি। এরপরের ঘটনা হচ্ছে, এই যে নির্বাচনে জয়ী হওয়ার পরে একদিন না 2 দিন দেখলাম জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার তিনি রাস্তা ঝাড়ু দিচ্ছেন। রাস্তা কি আর এখন ময়লা হচ্ছে না? রাস্তা এখনো ময়লা হচ্ছে, কিন্তু
ঝাড়ু দিচ্ছে না। বিষয়টা হচ্ছে এমন যে নির্বাচনে তো জয়ী হয়ে গেছি আমরা, যে কয়টা আসন পেয়েছি এটা আলহামদুলিল্লাহ, কারণ এত আসন তাদের পাওয়ার কথা ছিল না, সেটা পেয়ে গেছে। তাই দুই একদিন ওই মানব সেবার নাটক সাজিয়ে এখন ঠিকই ওই যে গুপ্ত পরিকল্পনায় এরা নিযুক্ত আছে। এরা সাধারণ জনগণের জনকল্যাণমূলক যে কোনো কাজ করবে সেটা এখন পর্যন্ত দেখাতে পারে নাই। এখন পর্যন্ত কোনো জায়গায় ঢাকার কোনো জায়গা বা বিভিন্ন সিটি কর্পোরেশনের জায়গায় এই যে ঢাকায় এত মশা অথবা রাস্তাঘাট ভাঙচুর এইসব বিষয় নিয়ে বিরোধী দল হিসেবে জামাত এনসিপিকে কোনো কথা বলতে দেখেছেন? দেখেন নাই, দেখেন নাই। এটা ভবিষ্যতে আরো দেখবেন না, কারণ তাদের যে পরিকল্পনা কোনোভাবে ক্ষমতায় যাওয়া, সেই পরিকল্পনায় তারা স্ট্যান্ড রয়েছে। অপরদিকে বিএনপির খুঁটিনাটি বিষয়ে কোনো দুর্নীতি অনিয়ম বা কোনো একটা অভিযোগ যদি পাই, সাংবাদিক ইলিয়াস আর হাঙ্কে গুপি গুপি, এই গুপি একের পর এক ফেসবুকে পোস্ট দিতেই থাকে, ফেসবুকে পোস্ট দিতেই থাকে। এই ক্ষেত্রে তারা যে জামাত এনসিপিকে বুদ্ধি দেয়, এই বুদ্ধিটা দিতে পারে নাই যে আপনারা বিরোধী দল হিসেবে জনকল্যাণমূলক কাজ হিসেবে আপনারা স্বেচ্ছাসেবক নিয়োগ দেন, বিভিন্ন টার্মিনালে, লঞ্চ ঘাটে, রেল স্টেশনে নিয়োগ দেন। কোনো অনিয়ম দুর্নীতি হলে প্রশাসনকে জানাবে, বা যারা অসহায় বৃদ্ধ হতদরিদ্র যারা আছে বা যারা চলাফেরা করতে পারে না, এই যে প্রতিবন্ধী যারা আছে তাদেরকে সহযোগিতা করে বাস ট্রেন বা টার্মিনালে তুলে দিবে। সেখানে ছিনতাই হচ্ছে কিনা, সেখানে কোনো অনিয়ম হচ্ছে কিনা সেদিকে নজর রাখবে। এটা কি করতে পারতো না? এটা করে নাই। এই বুদ্ধিও কিন্তু সাংবাদিক ইলিয়াস এবং এই গুপি দেয় নাই। যদি দিত আর মানুষজন যদি আরো 100% ভালোভাবে যেত, তাহলে বিএনপির বিরুদ্ধে আর ন্যারেটিভ তৈরি করতে পারতো না যে এই যে অনিয়ম হয়েছে, এই যে দুর্নীতি হয়েছে, এগুলো কিন্তু বলতে পারতো না। অর্থাৎ তারা ন্যারেটিভ বিএনপির বিরুদ্ধে তৈরি করার জন্যই এই কাজগুলো করেছে, বা সাধারণ জনগণকে তারা সহযোগিতা করে নাই। তাদের যে কাজ তারা কিন্তু সেই কাজ করে নাই। নির্বাচনের পর থেকে এমন কোনো ভালো সুন্দর জনকল্যাণমূলক কোনো ন্যারেটিভ এই জামাত এনসিপি তৈরি করতে পারে নাই। ওই যে গুপি বিভিন্ন ধরনের মানে ন্যারেটিভ তৈরি করে ইউটিউবে, সেও কিন্তু বিএনপির বিরুদ্ধে কোনো ন্যারেটিভ তৈরি করতে পারে নাই। বিধায় এই সরকারকে অসহযোগিতা করে, বিএনপি সরকারকে অসহযোগিতা করে তারা কোনো একটা অনিয়ম দুর্নীতি হয়তো দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এই ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে একবারে বৃহৎভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে। কারণ সোশ্যাল মিডিয়ার যে বট বাহিনী রয়েছে, সেই বট বাহিনীগুলো তাদের মানে সাপোর্ট করে, ভিডিওগুলো শেয়ার করে দেয়। বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের কিছু পাচ্ছে না, তাই যেই দুই চারটা পাচ্ছে সেটা একবারে ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ঈদ যাত্রায় সাধারণ জনগণ বাসায় গেল, তারা যা হোক সেখানে ঈদ করবে, তারা তাদের পক্ষ থেকে বিরোধী দল হিসেবে জনকল্যাণমূলক কি কাজ করেছে? সরকারকে কি দেখাতে পেরেছে? সাধারণ জনগণকে কি দেখাতে পেরেছে? কিচ্ছু দেখাতে পারে নাই। কারণ এদের যেই উদ্দেশ্যটা ছিল সংসদে বিরোধী দল হিসেবে যাওয়ার, সেই উদ্দেশ্য পূর্ণ হয়েছে। এদের উদ্দেশ্য ছিল আগে যেমন ওই 3টা 4টা বা 18টা আসন পেয়েছে, এইবার তার চেয়ে অনেক বেশি আসন পেয়েছে। তাদের জোট মিলে প্রায় 77টা আসন পেয়েছে। এটাই তারা আলহামদুলিল্লাহ পড়তেছে, সাধারণ জনগণকে এটাই মানে কৃতজ্ঞতা জানাচ্ছে, আর এটাই ছিল তাদের বড় প্রাপ্য। এই আশাতেই তারা ছিল। তারা জনগণের যেই উপকার হবে, জনগণের কল্যাণ হবে, এমন কোনো কাজে তাদেরকে দেখা যাবে বলে আমি মনে করি না। ভবিষ্যতে আপনারা দেখে নিন, আমার কথাগুলো মিলিয়ে নিন। এতদিন যে কথাগুলো বলেছি সেখানকার কেউ ভুল যেহেতু আপনারা ধরতে পারেন নাই, ভবিষ্যতে এই কথাগুলো মিলিয়ে নেবেন ইনশাল্লাহ। এরা জনকল্যাণমূলক কোনো কাজ করবে বলে আমার মনে হয় না। সরকারকে ভালো কাজ করতে বাধ্য করবে বলে মনে হয় না, কারণ সরকার যদি ভালো কাজ করে সরকারের বিরুদ্ধে আর কথা বলতে পারবে না, কারণ কোনো ধরনের ন্যারেটিভ তার তৈরি করতে পারছে না। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা আমাকে এই ঈদে জনকল্যাণমূলক এমন একটা কাজ দেখাবেন যেটা জামাত এনসিপি করেছে, সাধারণ জনগণের জন্য ভালো কাজ করেছে। হাসনাত আব্দুল্লাহ তিনি এসে অনলাইনে একটা খেজুরের হিসাব দিয়ে তিনি উধাও হয়ে গেলেন। কই, তিনিও তো এখন পর্যন্ত কোনো স্বেচ্ছাসেবক দল কোথাও নিয়োগ দেয় নাই যে এখানে আপনারা থাকবেন, কোনো যাত্রী যেন মানে ইয়া না হয়, হয়রানি না হয়, কোনো ধরনের অনিয়ম দুর্নীতি না হয়, সেও কিন্তু দেয় নাই। কিন্তু ঠিকই তিনি ফেসবুকে আসে খেজুরের হিসাব দিবে, চালের হিসাব দিবে। বুঝছেন বিষয়টা? যেখানে কল্যাণ হবে সেই জায়গায় না করে ফেসবুকে দিবে।
বাস্তবে সেটা বাস্তবায়ন হবে কিনা বা হচ্ছে কিনা সেটা পরবর্তীতে সাংবাদিকদের অনুসন্ধানে হয়তো দেবীদ্বারের চিত্র আমাদের কাছে দেবীর মতো ফুটে উঠবে, সেটা আমরা পরবর্তীতে দেখতে পারবো। প্রিয় দর্শক, আপনাদের কাছে শেষ প্রশ্ন করি, আপনারা এই নির্বাচনের পর থেকে জামাতের জনকল্যাণমূলক ভালো একটা কাজ দেখান, ভালো একটা কাজের কথা কমেন্ট করে যাবেন এবং আমাকে দেখিয়ে যাবেন যে আপনি যে কথা বলেছেন সেটা মিথ্যা, জামাত এই ভালো কাজগুলো করেছে। তারা এই জুলাই সনদ নিয়ে পড়ে আছে, কারণ জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাদের লাভ আছে, সংসদে উচ্চকক্ষ গঠন হবে, সেখানে ভোটের যে আনুপাতিক হার সেই আনুপাতিক হারে তারা সেখানে এমপি মন্ত্রী দিতে পারবে। এই জন্য তারা জুলাই সনদ করে পাগল হয়ে গেছে। বুঝাতে পেরেছি এখন আপনাকে? এই জুলাই সনদ ছাড়া জনকল্যাণমূলক কোনো কাজে তাদেরকে দেখা যাচ্ছে না, কোনো কাজেই দেখা যাচ্ছে না, কোনো কাজ তাদের কাছ থেকে এখন পর্যন্ত সাধারণ জনগণ পায় নাই, সাধারণ জনগণ কোনোভাবেই উপকৃত হয় নাই। এই এত বড় একটা ঈদ গেল, পুরো রমজান, দুই এক জায়গায় দেখলাম ইফতারি দেওয়া হয়েছে, জামাতের আমির তিনি বললেন এই চায়নাদের সাথে যুক্ত হয়ে বাংলাদেশে ইফতারি দিয়েছেন। আবার অনেকেই অভিযোগও করতেছেন এটা নাকি জামাত নিজের নামে চালিয়ে দিয়েছে, যে আমরাই হচ্ছে করেছি, এই ইফতারির যে সামগ্রীটা সেটা দিয়েছি। পরবর্তীতে জানতে পারলাম এটা জামাত নয়, সম্পূর্ণ অর্থায়ন করেছে চীন। চিন্তা করেন, সম্পূর্ণ অর্থায়ন করেছে চীন, আর সেইটা জামাত তার ক্রেডিট নিয়ে নিল। প্রিয় দর্শক, আপনাদের কাছে আবারও প্রশ্ন করছি, নির্বাচনের পর থেকে জামাত এনসিপি জোটের একটা জনকল্যাণমূলক ভালো ন্যারেটিভ বা ভালো কাজ আপনারা কমেন্ট করে যাবেন, আমি সেটা বিচার বিশ্লেষণ করে দেখব, মিলিয়ে দেখব, যদি সঠিক হয় তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাইব। প্রিয় কলিজার ভাই বোনেরা, কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।